বস রিভিউ করার আগে জাস্ট একটা কথা বলছি, যারা বড়রা আছো তারা বস একবার কানে হেডফোনটা লাগাবে, বা সাউন্ড যদি হেডফোন না লাগাও সাউন্ড আস্তে দিয়ে শুনবে। আর ছোট যারা আছো স্কিপ করে বেরিয়ে যাও, সিরিয়াসলি বলছি। কারণ মুখ থাকতে এখন ভালো ভালো ভাই খিস্তি বেরোবে, সিরিয়াসলি বলছি। বা যারা খিস্তি পছন্দ করো না, রিকোয়েস্ট করছি, হাত জোড়ো করে বলছি, স্কিপ করে বেরিয়ে যাও। সিরিয়াস সত্যি কথা বলছি। কারণ কেন, আজকে মাথা না সারা পুরো দিমাগ গরম হয়ে গেছে। হাউসফুল সিরিজটি আমরা যতবার দেখেছি, মানে হাউসফুল 1, 2, 3 এগুলো আমরা যতবার দেখেছি, আমরা আজও পর্যন্ত আমরা যখন ইউটিউবে কোনো ক্লিপিং আসে আমাদের মুখে হাসি আসে। কিন্তু আজকে কার মুখ দেখে উঠেছিলাম বা কী ভেবে এই বালের এই একটা বই দেখতে গিয়েছিলাম হাউসফুল 5, সিরিয়াসলি বলছি পুরো গোষ্ঠীর তুষ্টি পুজো করে ছেড়ে দিয়েছে, এটা গল্পটা কী, এই হাউসফুল 5-এর গল্পটা কি অলরেডি তোমরা এদের যেটা প্রোমো এসেছিলো, টিজার ট্রেলার, এগুলোতে বলে দিয়েছিল যে রঞ্জিতের যে এটা যে ক্রুশের মধ্যে এই যে পার্টটা, ঠিক আছে, আমি পারিনি, তো আমি জানি পারিনি, পারতে চাইও না বাল। ওই যে পার্টটা তার সম্পত্তিগুলো করে রেখেছে, তার অরিজিনাল যে ছেলেটা আসবে রেখে দিয়ে গেছে। এবার ওই জলিকে সেই নিয়ে এ হবে এবং খুন হবে। এই খুনটা কে করছে এটাই হচ্ছে গল্প, আর কোনো গল্প নেই এটার মধ্যে। ভাই হাউসফুলের যে কটা আমরা পার্ট দেখেছি আমরা আজ পর্যন্ত হেসেছি। আর এই রকম একটা বালের মনে হচ্ছে পুরো গাঁজা টেনে স্ক্রিপ্টগুলো লিখেছে, যেখানে চাঙ্গি পান্ডে একটা ব্যাপক লেভেলে হাসায়। আমরা ছোটোবেলা থাকতে জনি লিভারকে হাসাতে দেখেছি, রিতেশ দেশমুখকে হাসাতে দেখেছি। বস তাদেরকে সত্যি কথা বলতে জায়গায় দেয়নি জনি লিভার এবং হচ্ছে চাঙ্গি পান্ডের। তুমি জাস্ট ভেবে দেখো, তারা যে হাসাবে মানে রান্না করবে, রান্না করার জন্য ভাত ডাল তরকারি এগুলো দিতে হবে, তো তেল নুন মশলা দিতে হবে, তবে তো রান্নাটা করবে। তাদেরকে সীমা কোনো মাল মশলা দেয়নি, তো কি বাল মানে গাঁজা শুকে লিখেছিল এই স্ক্রিপ্টটা। আমাদের আশেপাশে মানে আমি যেখানে থাকি সেইখানে সব মাল্টিপ্লেক্স হল, সিরিয়াসলি বলছি। একটা হলের টিকিটের দাম 350, 400, 500 টাকা করে টিকিট। এখন ভাই সিরিয়াসলি সত্যি কথা বলতে ওই অত টাকা দিয়ে টিকিট কাটিনি, কিন্তু একটুখানি দূরে গিয়ে ভাই 250 টাকা বেরিয়েছে না, সত্যি বলছি বিশ্বাস করো হাজি স্যার, এই 250 টাকা স্যার কেন দিতে গেলাম। পুরো চুতিয়া করে ছেড়ে দিয়েছে, পুরো চুতিয়া করে, মানে ভেবে গেছিলাম এই হবে, এত হাসি হবে, একটা এই হবে, মানে যেরকম যেগুলো আমরা দেখেছি, আর এইখানে পুরো চুতিয়া করে ছেড়ে দিয়েছে, মানে অডিয়েন্সকে পুরো চুতিয়া করেছে, আর কিচ্ছু না। আবার 5A 5B, সালা এ দেখে হাঁপিয়ে গেছি, আবার 5B, হ্যাঁ সালা এগুলো কি বাল, মানে কি বলবো। শুধু এখানে যদি পজিটিভ দিক যদি সত্যি বলি, একটাই পজিটিভ দিক, সেটা হচ্ছে অক্ষয় কুমার। ভাই হাসিয়েছে, সিরিয়াসলি বলছি, ওই মানুষটা হাসিয়েছে, অক্ষয় কুমার হাসিয়েছে। ওর এক জায়গায় পার্ট নেই, কিন্তু ও যেরকমভাবে অঙ্গি ভঙ্গিগুলো করছে না, ওগুলো তোমার দেখে হাসি লাগবে, সিরিয়াসলি ওগুলো দেখে তোমার হাসি লাগবে। একমাত্র পজিটিভ দিক হচ্ছে ওইটাই, আদার্স ভাই কোনো পজিটিভ দিকই নেই, বুঝতে পারছো। মানে পুরোপুরি চুতিয়া করে ছেড়ে দিয়েছে, আর কিচ্ছু না। আর কিছু যে জায়গাগুলো রয়েছে, মানে আমরা বুঝে পাচ্ছি না যে এটা হাউসফুল 5 দেখছি না অন্য কোনো বই দেখছি, মানে পুরো পাগল করে ছেড়ে দিয়েছে। যাই হোক, টাটা।